ওই তুই লিটন না? আয় হায় রে, আমি কই আমি কাল লয়ে কথা বলছি। আরে দিকে ফাজিল, তোর গাড়ি কই? গাড়ি বাইক করছ না? ও হ্যাঁ, বউ নিয়ে আসছি। কই কি দুধ তো হইতেছে, আমার তো কবি না বেটা। এটাতে কয় কেজি দুধ দিব কিন্তু? কবে দেবো? 5 লিটার না? ও ও বিরক্ত হবো না মিন্টু? হ্যাঁ ওই যখন দেখেন বিরক্ত হচ্ছে, দেখেন বিরক্ত হচ্ছে। ব্যথা লাগলে বিরক্ত হবে, কিন্তু তো না দোয়ালে ব্যথা শুরু হয়ে যাবে, পেন করবে না? পেন করবে, অনেক কষ্ট হবে। ওই মানুষের মতন অবস্থা আর কি। হ্যাঁ, ওই তো বাছুর তো খায় শেষ করতে পারবে না। না বাছুর কত ঘর খাবো? হয়তো 2 লিটার খাবো, সর্বোচ্চ 2 লিটার খেতে পারবো। ভাই আর্মি হ্যাঁ? অফিসার ছিল, হ্যাঁ ওই যে জান ভাই আর্মি অফিসার ছিল না, সে তো এখন রিটায়ার হয়েছে কত বছর। এই তখন থেকে বড় বড় গরু পালে, অনেক গরু আছে। আচ্ছা আচ্ছা তো নিজেই কাজ করে। আচ্ছা। আর্মি অফিসার মানুষ কাজও করতে পারে না। কে কে? ওই যে আমার বড় খারাপ ছিল মেজো ভাই, ও জিজির ভাইয়ের মেজো ভাই। আচ্ছা আচ্ছা। ও ওই তুই লিটন না? আয় হায় রে, আমি কই আমি কাল লয়ে কথা বলছি। আরে দিকে ফাজিল, তোর গাড়ি কই? গাড়ি বাইক করছ না? ও হ্যাঁ, বউ নিয়ে আসছি। বউ তো ওইখানে, এই যে পরীক্ষার বাসায় আছে। হ্যাঁ এই মিন্টু, আমি কিন্তু এর মধ্যে বোতলের 1 বোতল আমাকে রস দিবা, আমার বান্ধবী খুবই রিকোয়েস্ট করছে। তাড়াতাড়ি দেবো, তো শেষ হয়ে যাবো তো। হ্যাঁ, রস তো নাই, ফ্রিজে রেখে দিব, দিয়া ইয়া করব। নাম বললাম কি রস তো- উর্মি, ওই হ্যাঁ, দিলে তো শেষ। বলবে তো মিন্টু বলে দে তো এক জিনিস। 1/2 লিটার দিলেই হবে। মিন্টু, হ্যাঁ ভাই, রস আছে? রস আছে? আমার বান্ধবী অনেক রিকোয়েস্ট করছে এই রস। এই রস খাইবার তো না, মজা আসছে রস। কাল তো রস মজা। হ্যাঁ কালকে থাকবো না, আজকে তো আমরা চলে যাবো। তুই আগে কই তুই কোনে ছিড়ে দিতাম। আমি তো রস নাই কে নে? আমি বললাম না, আগে বলা উচিত ছিল, ওরা তো ঢেলে ফেলায়। আগে তো ওরা তো হাড়িতে দিয়ে দেয় না। ছিড়ে দিতাম। তোমার কাল থেকে ওই কিচ্ছু আনা লাগবে না আমার জন্য, রস আনবি একটু, খালি খাইয়ে দেখবো। মিজাজটা গরম হলে না, আবার দোষ না কে দেয়? এটা আগে বাকি ফোন দিল না। বলতে হয় না, বলতে হবে যে আমাকে এক রস রেখে দিও। আজকে রসের মধ্যে গাছের মধ্যে পানি গেছে, তুমি মিশে আজকে মজা হইল না। আজকে পানি গেছে মানে এই কারণে না, ওই যে এই কুয়াশার কুয়াশা, দেখো না কারণে, কি অবস্থা। কুয়াশা তো মনে হচ্ছে বৃষ্টির মতন কুয়াশা গেছে। বেশি খারাপ। বৃষ্টিতে ধর এটা কতক্ষণ টানতে হবে? পরে একটা ইয়া থাকে, 5 লিটার ছেড়ে দিন। যে 5 মিনিট, টকটক হয়ে পড়ে না, সরাসরি কলসিতে যায় পড়ছে। বালি ভরে যাবে? বালি বলুন না। এইটার বেবিটা কোথায়, বাছুরটা? ওই ঘরে ছেড়ে দিবি। তাহলে কি এখন 2টা গরু আছে না? হ্যাঁ, তিনটে। 3টা আছে, বাছুর সহ 3টা। বেজালে ছেড়ে দিলাম। কিন্তু এগুলো একটু পরিবেশ ঠিক করতে হবে মিন্টু। ওই ঘর বানাইছে, ওই মেরে ঘর, ওই হ্যাঁ মেরে দেখছি, ঘর। যে একটু আধুনিক করতে হবে, বুঝছ না? সবকিছু এখন আধুনিক হইতেছে তো। ওই ঘর বানাইছি। ওইটা রাত্রে ঘরে থাকে। না না, ওরে এই বলে পরিবেশ, ওরে মধ্যে ইট দিছে, এই পরিবেশ ওরে মধ্যে হ্যাঁ, এগুলো ইয়া এ কইছে ওরম তো। এই পাকে ঘরে লাগবে। আর লম্বা কই যায়। হ্যাঁ ধুইয়া দেওয়া যায়, পরিষ্কার করা যায়, ওরাও যেন পরিষ্কার থাকে। রাইট। ওদের গোসল তো দাও না। কি? গোসল না দিতে হবে, ঠান্ডা কারণে দিস না। বাচ্চা ছেড়ে দে তাহলে। দাঁড়া। এবার সাথে একটা ঝুনঝুনি দিয়ে দিছিস, বুঝছিস না? এটার বয়স কত এই বেবিটার? 1.5 মাস না? এটা মেয়ে বাচ্চা
বাছুর না ছেলে? এইখানেও আপনার এই রাজনীতি আপনি লক্ষ্য করছেন? ছেলে বাছুরে সে দোয়াইতোই না দুধ, ছেলে বাছুরে হয়তো মায়ের প্রতি তার কি আগ্রহ আর ছেলের প্রতি তার কি আগ্রহ। আমরা যেমন মানুষের আছে না, আসলে মেয়ে হইলে পারে ওরে আপনারা পাত্তাই দিত না ফ্যামিলি থেকে, যে ছেলে হয় ওর প্রতি বিশেষ যত্ন, বুঝছেন? গরুর ও এটা খালি আবাল হয়ে যাবো, তাহলে খালি তাজা হয়ে যাবো, দ্রুত বুদ্ধি করবো। ওটা ছেলে না, এটা কি এটার বেবি? ওটা ওটা বয়স কত হবে?